হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপ দ্য শর্মির সাথে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে একটা নবমীর রাতের মেকআপ টিউটোরিয়াল। আর মেকআপ লুকটা তো দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু নবমীর দিন এরকম টাইপের একটা মেকআপ করতে পারো, আর ভীষণ ফ্ললেস বেস বসেছে। আর এই মেকআপটা কিন্তু 200% ওয়াটারপ্রুফ রয়েছে। বৃষ্টিতে ভেজো আর ঘাম হোক, তোমাদের মেকআপ কিন্তু কোথাও উঠে যাবে না। তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা তারা লাইক করে দিও, ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানিও কী ভিডিও দেখতে চাইছো, আর এই মেকআপ লুকটা আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যায়। সবার প্রথমে ব্যবহার করে নিচ্ছি রোজ ওয়াটার। তোমরা যে কোনো কোম্পানির রোজ ওয়াটার ব্যবহার করতে পারো। মেকআপটা করার আগে কিন্তু ভালো করে ফেসটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, তারপরে তোমরা ব্যবহার করলে রোজ ওয়াটার। এরপরে ব্যবহার করে নিচ্ছি সানস্ক্রিন। তোমরা চাইলে সানস্ক্রিন ব্যবহারও করতে পারো, তাছাড়া স্কিপও করতে পারো। রাত্রেবেলা অনেকে বলে সানস্ক্রিন ব্যবহার করাটা ঠিক নয়, কিন্তু ব্যবহার করাটা উচিত। যেহেতু আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, ওখানে প্রচুর লাইটের সামনে আমরা যাব, তো তখন কিন্তু আমাদের ফেসে ট্যানিংয়ের সমস্যা পড়তে পারে। সেই কারণে আমি সানস্ক্রিন ব্যবহার করলাম। ব্যবহার করে নেবার পরে কিন্তু আমার আইব্রোটাকে ফিল করছি। সত্যি কথা বলতে আমার আইব্রোর অবস্থা প্রচণ্ড খারাপ, আমি জানি। আমি ভিডিওর প্রেশারে আমি যেতে পারছি না। পুজোর আগে আমাকে ডেফিনেটলি একবার হলো ফিল করতে হবে, নালে কিন্তু অনেক এক্সট্রা হেয়ার উঠেছে, সেটাকে আমি কভার আপ করছি হলো এই পেন্সিল কনসিলারটার সাহায্যে। এটা করলে কিন্তু আমার আইব্রোটা অনেকটা ন্যাচারাল এবং শার্পও দেখাবে। এরপরে ব্যবহার করে নিচ্ছি প্রাইমার আমরা কেন ব্যবহার করে থাকি? যাতে আমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করে, ঘাম কম হয় এবং ফেসের মধ্যে যাতে মেকআপটা ঢুকে না যায়, সেই কারণে আমরা প্রাইমার ব্যবহার করে থাকি। এরপরে ফাউন্ডেশনের পালা। তোমাদের কাছে যে কোনো ফাউন্ডেশন থাকতেই পারে, সেটা তোমরা ব্যবহার করতে পারো। আমি নিয়েছি যে সুগারের একটা স্টিক ফাউন্ডেশন, এটা আমার শেড নাম্বার ছিল 25। তারপরে একটা ব্রাশের সাহায্যে পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ডিং করছি। আর ব্লেন্ডিং করার আগে আমি কিন্তু মেকআপ ফিক্সার একটুখানি ব্রাশের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে মেকআপটা আমার লং লাস্টিং হয়। এরপরে চোখের নিচে যে ডাউনটা দেখছো, সেটাকে কভার আপ করার জন্য কনসিলার ব্যবহার করে থাকবো। তাছাড়া আমার নাকের ওপরও ব্যবহার করব, যেহেতু আমার নাকটাকে সবসময় কন্ট্রোলিং করতে হয় একটুখানি লম্বা দেখানোর জন্য, সেই কারণে কিন্তু আমি ব্যবহার করেছিলাম। এরপরে কনসিলিং করে নিলাম, আর ফেস কন্ট্রোলিং করছি, নাকটাকে কন্ট্রোলিং করলাম। আর তোমরা চাইলে না কন্ট্রোলিংকে স্কিপও করতে পারো। যদি তোমাদের ফেস আমার মতো হেভি না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের ফেস কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন নেই। ব্লাশার কিন্তু অবশ্যই ব্যবহার করবে। ব্লাশার ব্যবহার করার একটা নিয়ম আছে, যেখানে ফেস কন্ট্রোলিং করেছো ঠিক তার ওপরে কিন্তু তোমাদেরকে ব্লাশারটা অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এরপরে চলে আসছে লুজ পাউডারের দিকে। লুজ পাউডারটাকে অ্যাপ্লিকেশন করে রেখে দিলে কিন্তু তোমরা যতক্ষণ আই মেকআপ করবে, ততক্ষণ আমাদের ফেসে যতটুকু প্রয়োজন ততটুকু সে নিয়ে নেবে, বাকিটা আমরা ক্লিন আপ করে নেব। আই মেকআপের জন্য সবার প্রথমেই নিয়ে নিচ্ছি একটা হালকা পেস্তা কালার বলতে পারো। এটাকে নিয়ে আমার একদম ক্রিজ লাইনের ওপর দিকটাতে একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিলাম। অ্যাপ্লিকেশন করে নেবার পরে আমি নিয়ে নিয়েছি ব্লু কালার, মানে একটু ডিপ ব্লু কালার নিয়েছি, যেটা আমার শাড়ির সাথে একদম প্রপারলি চলে যাচ্ছে। আর আমি 3টে ডট দিয়ে দিলাম, আশা করব তোমরা দেখতে পারলে। সেই জায়গাটুকুতে আমরা ব্লু কালারটাকে প্লেস করব। হ্যাঁ, প্রথমে একদম গাদা গাদা প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্লেন্ডিং করতে যাবে না, তাহলে কিন্তু ব্লেন্ডিং হবে না। হালকা হালকা প্রোডাক্ট নেবে এবং হালকা হালকা করে ব্লেন্ডিং করবে, এটা কিন্তু সঠিক নিয়ম। অনেকে আছে গাদা গাদা নিয়ে নেয়, তারপরে ব্লেন্ডিং করতে পারে না। ব্লেন্ডিং করতে কিন্তু অনেকটা সময় লাগবে, যতটা সময় লাগবে ততটা সময় দিয়ে ব্লেন্ডিং করবে, দেখবে আমার মতো তোমাদেরও দুর্দান্ত একটা আই মেকআপ হয়ে যাবে। এরপরে কিন্তু কাজল নিয়ে নিলাম। কাজলটা পড়ছে আমার ওয়াটার লাইনের ওপরে। তোমরাও কিন্তু ওয়াটার লাইনের ওপরেই পড়বে, গেদে গেদে কিন্তু কাজল পড়বে না। এরপরে আমি নিয়ে নিয়েছি একটুখানি ব্ল্যাক কালার নিয়ে আমার কাজলটার সাথে স্মোক আউট করছি। আমার চোখের যে মণিটা আছে, যেইটুকুনি জায়গায় রয়েছে ওইটুকুনি জায়গায় কিন্তু আমরা ব্ল্যাক কালারটা প্লেস করলাম। এতে কিন্তু অনেকটা স্মোক আউটটা অনেকটা সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে। তারপরে কিন্তু আমি মাস্কারা ব্যবহার করে নিয়েছি। মাস্কারা ব্যবহার করতে ভুলবেই না, নাহলে কিন্তু আই মেকআপটা একেবারে ফুটবে না। দেখো আমি কত সুন্দর এটাকে ক্লিন করছি এবং কতটা ডিফারেন্স তোমরা হয়তো দেখতে পারছো। এটা ক্লিন করলে আমাদের যতটুকু ফেসে পাউডার প্রয়োজন ছিল ততটুকু নিয়ে নিল, বাকিটা আমরা ক্লিন আপ করে নিলাম। এরপরে হাইলাইটারের পালা। হাইলাইটারের জন্য আজকে আমি নিয়েছিলাম আই থিঙ্ক
ব্লু হেভেনের একটা হাইলাইটার, যেটা কম দামের মধ্যে ভালোই পিগমেন্টেশন দেয়। আমার কাছে যেহেতু হাতের কাছে ব্রাশ ছিল না, সেই কারণে আমি হাত দিয়েই কিন্তু আমার ইনার কর্নারে, আমার ব্রাউনের ওপরে অ্যাপ্লিকেশন করে নিলাম। তারপরে কিন্তু লিপস্টিকের পালা। লিপস্টিক ছাড়া তো মেকআপটা ইনকমপ্লিট। প্রথমে নিয়ে নিলাম একটা ব্রাউন কালার, মানে চকলেটি ব্রাউন কালার বলতে পারো। এটা দিয়ে আমার ঠোঁটের ওভার লাইন করছি। ওভারলাইন করলে কিন্তু যে কোনো নিউড লিপস্টিক অনেকটা ফুটে ওঠে। এটা জাস্ট হার্বালের একটা নিউড লিপস্টিক। এটাকে শুধুমাত্র আমার যেই জায়গাটাতে কোনো লিপস্টিক বা লিপ লাইনার ব্যবহার করিনি, ওই জায়গাটা ব্যবহার করে নিলাম এবং ভালো করে ব্লেন্ড আপ করে নিলাম। এরপরে এতক্ষণ ধরে এত কষ্ট করে মেকআপ করেছি, মেকআপটাকে কিন্তু ফিক্স করাটা খুবই ইম্পর্টেন্ট। মেকআপটাকে ফিক্স করা হয়ে গেল। ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি নবমীর রাতের জন্য, সকালের জন্য। যেই টাইমটা তোমাদের ভালো লাগবে বা এরকম টাইপের শাড়ি পরছো, এখন কিন্তু শাড়ি খুবই ইন ফ্যাশন। তো যদি তোমরা সেরকম টাইপের কালারের শাড়ি পরে থাকো, তাহলে অবশ্যই আই মেকআপটাকে করতে পারো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি নবমীর দিন ডেফিনেটলি আই মেকআপটাকে ট্রাই করছি এবং এই মেকআপ লুকটাকে এই শাড়িটার সাথে কমপ্লিমেন্ট করেই আমি ট্রাই করব। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। আর তোমরা যদি এটা ট্রাই করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কারণ প্রচুর প্রচুর পরিশ্রমের পরে গিয়ে একটা ভিডিও পোস্ট হয় শুধুমাত্র একটা কমেন্টের এবং একটা ভালোবাসার আশায়। পরে তোমাদের সাথে দেখা হবে। এখনের মতো টাটা। দেখতেই পারলে আজকে আমি এই নবমীর রাতের মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করলাম। ভীষণ ইজি ট্রিকের সাহায্যে কিন্তু মেকআপ লুকটাই কমপ্লিট করেছি। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবার ছোটো সব বেল বাটন আছে, ওটাকে হিট করে দিই, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।